ॐ श्री गुरुभ्यो नमः हरिः ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। श्री श्री गीता महात्म्य। ओम नमो भगवते वासुदेवाय। नमस्कार। श्री श्री गीता माहात्म्যের ৮৪টি শ্লোকের মধ্যে আজ প্রথম পর্ব, প্রথম থেকে ১২তম পর্যন্ত শ্লোক পাঠ ও অনুবাদ। ঋষিরুবাচ গীতায়াশ্চৈব মাহাত্ম্যং যথাবৎ মে বদ পুরানারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিনোদিতম। ঋষি কহিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম্য যেরূপ কীর্তিত হইয়াছিল, আপনি তাহা যথাযথ বর্ণন করুন। সুত উবাচ ভদ্রং ভগবতা পৃষ্টং যদ্ধিগুপ্ততমং পরম শক্যতে কেন তদ্বক্তুং গীতা মাহাত্ম্যমুত্তমম। সুত কহিলেন, ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন। ইহা পরম গোপন বস্তু, সেই উত্তম গীতা মাহাত্ম্যকে বর্ণনা করিতে সমর্থ। কৃষ্ণ জানাতি বৈ সম্যক কিঞ্চিৎ কুন্তি সুত ফলম ব্যাস বা ব্যাসপুত্র বা যাজ্ঞবল্ক্যথ মৈথিলঃ অন্যে শ্রবণত শ্রুত্বা লেশং সংকীর্তয়ন্তি চ তস্মাৎ কিঞ্চিৎ বদাম্যত্র ব্যাসস্যাস্যান্ময়া শ্রুতম। কৃষ্ণই ইহা সম্মুখ রূপে জানেন। কুন্তিসুত অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র শুকদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিলাধীপ জনক কথঞ্চিৎ অবগত আছেন। অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন। আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি, তাহাই এ স্থলে কিঞ্চিৎ বলিতেছি। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দনঃ পার্থবৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ সরথমর্জুনস্যাদৌ কুর্বन् গীতামৃতং দদৌ লোকত্রয়োপকারায় তস্मै কৃষ্ণাত্মনে নমঃ। সমগ্র উপনিষদ রাশি গাভী স্বরূপ গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন বৎস এবং মহৎ গীতামৃত দুগ্ধস্বরূপ সুধীগণ তাহা পান করেন। যিনি লোকত্রয়ের উপকারার্থে প্রথমে অর্জুনের সারথ্য স্বীকার করিয়া এই গীতামৃত প্রদান করিয়াছেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। সংসার সাগরং ঘোরং তর্তুমিচ্ছতি ইয়ো নরঃ গীতানাভ্যং সমাসাদ্য পরম ইয়াতি সুখেন সহ। যে মানব ঘোর সংসার সাগর উত্তীর্ণ হইতে ইচ্ছা করেন,
তিনি গীতারূপ নৌকায় আশ্রয় গ্রহণ করিলে সুখে পার হইতে পারেন। গীতা জ্ঞানম শ্রুতম নৈব সদৈবাভ্যাস যোগতঃ মোক্ষমিচ্ছতি মূঢ়াত্মা ইয়াতি বালক হাস্যতম। যে পুনঃ পুনঃ শ্রবণ ও অভ্যাস দ্বারা গীতা জ্ঞান লাভ করে নাই, সে মূঢ় যদি মোক্ষ বাঞ্ছা করে তবে বালকের নিকটও উপহাসাস্পদ হয়। ইয়ে শৃণ্যতি পঠন্ত্যেব গীতা শাস্ত্রমহর্নিশম নতে বৈমানুষা জ্ঞেয়া দেবরূপা ন সংশয়ঃ। যাহারা অহর্নিশ গীতা শাস্ত্র শ্রবণ বা অধ্যয়ন করেন, তাহাদিগকে মনুষ্য জ্ঞান করিবে না, তাহারা নিঃসংশয়ে দেবস্বরূপ। গীতা জ্ঞানেন সম্বোধম কৃষ্ণ প্রাহার্জুনায় বৈ ভক্তি তত্ত্বং পরম তত্র সগুণং বাথ নির্গুণম। যে গীতা জ্ঞান দ্বারা শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রবোধ দিয়াছিলেন, তাহাতে সগুণ অথবা নির্গুণ উৎকৃষ্ট ভক্তিতত্ত্ব ব্যাখ্যাত হইয়াছে। সোপানাষ্টাদশৈরেবং ভক্তি মুক্তি সমুচ্চিতৈ ক্রমশশ্চিত্ত শুদ্ধি স্যাৎ প্রেম ভক্ত্যাদি কর্মণি। গীতার ভক্তি মুক্তি প্রধান অষ্টাদয় অধ্যায় রূপ সোপান দ্বারা প্রেম ভক্তি আদি কর্মে ক্রমশ চিত্তশুদ্ধি হয়। সাধুর গীতম ভুসি স্নানম সংসার মালনাশনম শ্রদ্ধাহীনস্য তৎকার্যং হস্তি স্নানম বৃথৈব তৎ। সাধুগণের গীতারূপ পবিত্র সলিলে স্নান সংসার মলনাশক, কিন্তু শ্রদ্ধাহীনের ওই কার্য হস্তি স্নানের ন্যায় নিষ্ফল হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।